শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। গোপাল সোনাকে এখনই আমি ঘুম থেকে জাগিয়েছি। ঘুম থেকে জাগিয়ে হাত মুখ মুছিয়ে দিয়ে তারপর সেবা দিয়েছি। আর ভাবলাম এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করা যাক, আর তোমরা গোপাল সোনাকে একটু দর্শন করে নাও। গরমের জন্য সকাল সকাল গোপাল সোনাকে জামাও পরিয়ে দিইনি, আর চুল পরিয়ে দিইনি, সাজুগুজুও করিয়ে দিইনি। একবারে স্নান করিয়ে দিয়ে তারপর সাজিয়ে দেব। ঠাকুর ঘর থেকে আমি চলে গেছি রান্নাঘরে, চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমি জল খেয়েছি আগেই, রিজুর বাবার জন্য এখন জল নিয়ে এলাম। ট্রেটা এখানে রেখে দিলাম, রেখে দিয়ে বাইরের দিকটা একটু দেখে নিই, তারপর চা খাবো। আর জানালার পাল্লাগুলো দেখো হাওয়াতে না বন্ধ হয়ে যায়। সবসময় তো হাওয়া বইতে থাকে এরকম নয়, গরমের জন্য থাকাই যায় না, কিন্তু মাঝে মাঝে একটা করে দমকা হাওয়া আসে আর জানালার পাল্লাগুলো সব বন্ধ হয়ে যায়। যাই হোক, দেখো বাইরের দিকটা একদম ঝকঝকে রোদ উঠে গেছে। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে ছুটি, স্কুলও ছুটি, অফিসও ছুটি আছে, যার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ওই বাড়ির ফুলগুলো দেখে নাও, আজকে আরও থোকা থোকা ফুল ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। বাইরের দিকে অনেকক্ষণ দেখলাম, এবার চাটা খেয়ে নিই, তা না হলে ঠান্ডা হয়ে যাবে, কারণ উপরে ফ্যান চলছে। আর এমনিতেই অনেকক্ষণ আগেই চাটা ভিজিয়ে রেখেছিলাম, এই চাটা না আবার ভিজিয়ে না রাখলে একদম স্বাদ পাওয়া যায় না। এবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি যাব রান্নাঘরে। তার আগে দেখো রিজুর বাবা এই যে ঠাকুর ঘরে যে ফুলের মালাগুলো দিয়ে সাজানো ছিল সেগুলো খুলে নিয়েছে। এগুলো না পুজোর সময় লাগানো হয়েছিল, দুর্গা পুজোর আগে, কিন্তু এগুলো তারপরে আর খোলা হয়নি। এখন এত নোংরা হয়েছে, ধুলো পড়ে গেছে, তাই আজকে খুলে নেওয়া হয়েছে। খুলে নিয়ে এগুলো সার্ফের জলে ভিজিয়ে দেওয়া হলো, পরে রিচুর বাবা স্নানের আগে এগুলো ধুয়ে দেবে। এই যে দেখো দুটো বালতির মধ্যে রাখা হয়েছে, আর এইগুলো তো ঠাকুর ঘরের জিনিস, এইগুলো স্নানের বালতি বা বাথরুমে যে বালতিগুলো ইউজ করা হয় জামা কাপড় কাচার জন্য, সেগুলোতে কাচা, এগুলো ধোয়া যাবে না আর কি, যার জন্য ঠাকুর ঘরের বালতিতেই ভিজিয়ে রাখা হলো। আর এই যে এই পর্দাগুলো খুব নোংরা হয়েছে জানো তো, এগুলো অনেক দিন থেকে দিদি বলছিল যে খুলে দিও, আমি কেচে দেব, তো সেগুলো আর খুলে দেওয়াই হচ্ছিল না। ভাবলাম আজকে খুলে দেবো, কিন্তু আজকে দিদি কখন আসবে জানি না, হয়তো কাচতে গেলে দেরি হয়ে যেতে পারে, তাই এগুলো আর আজকে খুললাম না। আর এগুলো না মেশিনে দেওয়া যায় না, ওই যে রিংগুলো আছে সেইগুলোর পেছনে এই কাপড় লাগানো নেই, সেগুলো আছে শপিং ব্যাগ লাগানো, যার জন্য মেশিনে দিলে সেগুলো ছিঁড়ে যায়। হাতে কেচে দিলেও না সেগুলো পুরনো হওয়ার পরে আস্তে আস্তে দেখি ছিঁড়ে যায়, তো মেশিনে দিলে তো কথাই নেই, একদিনেই ছিঁড়ে যাবে, তাই এগুলো দিদিকে দিতে হবে কাচতে। আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো খুব ভালো, এই পর্দাগুলো বিগ বাজার থেকে নিয়েছিলাম। এই পর্দাগুলোর পেছনে, ওই রিংগুলোর পেছনে কাপড় লাগানো আছে, সেখানে আর শপিং ব্যাগ লাগানো নেই। কেনা পর্দাগুলোতে একটু যেগুলো কমের মধ্যে, কম দাম, সেগুলোতে না শপিং ব্যাগ লাগানো থাকে। আর এইগুলো একটু ভালো তো, ব্র্যান্ডেড, যার জন্য এগুলোর মধ্যে পেছনে কাপড় লাগানো আছে, সেগুলো ওয়াশিং মেশিনে অনায়াসেই দেওয়া যায়, ছিঁড়ে যায় না। আর এই যে মুড়ির বাটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, রিজু যাবে টিউশন পড়তে, ও রেডি হচ্ছে, ওকে এখন মুড়িটা দেব, তাই মুড়ির বাটি নিয়ে বসে আছি। আর ওই যে দেখো রিজুর বাবা ঘরের ঝুলগুলো একটু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এটা না ধরে থাকতে খুব অসুবিধে হয়, আমার ঘাড়ে ব্যথা হয়েছিল, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন আগে, তো সেই ব্যথা না বেশি হয় যদি আমি এই যে লাঠির মতো আছে এই জিনিসটা ধরে ওপর দিকে তাকিয়ে থাকি, ঘাড়ের ব্যথা বেশি হয়, যার জন্য এটা আমি আর করতে পারি না। এখন পরিষ্কার রিজুর বাবাই করে দিল। আর দেখো রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে।
রিজু গেল টিউশন পড়তে আর আমি চলে এলাম রান্নাঘরে। এখন রান্না বসাতে হবে। আজকে একটু দেরি করে রান্না বসাচ্ছি, যেহেতু আজকে ছুটি। এই দেখো মসুর ডাল ধুয়ে নিচ্ছি। মসুর ডাল তো আমার প্রতিদিনই করতে হয়। রিজু যত কিছুই খাক না কেন, ডাল ওর লাগবেই, ডাল ছাড়া ওর হয় না ছোটোবেলা থেকেই। যার জন্য আমি ডাল প্রতিদিনই করি। প্রতিদিনই আমাদের বাড়িতে মসুর ডাল হবে, পাতলা করে মসুর ডাল। আর যদি শীতকাল হয় তাহলে তখনও পাতলা করে মসুর ডাল করি, আর মাঝে মাঝে সব সবজি দিয়ে, গাজর দিয়ে, ধনেপাতা দিয়ে একদম ঘন করে মসুর ডাল করা হয়, আর সেটা বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো চা বসিয়ে দিয়েছি। আমাদের চা তো খাওয়া হয়ে গেছে, দিদি এসেছে কাজ করতে, তাই দিদির জন্য চা বসিয়েছি। দিদি আবার লাল চা খুব একটা পছন্দ করে না, পছন্দ করেই না বললে চলে, তাই দুধ চা করে দেই দিদিকে সবসময়। আমিও খাই, কিন্তু এখন আমি খাবো না, একটু আগেই খেলাম। আর দেখো ডাল হয়ে গেছে আমার। এই যে এখন আলু ভাজা করে নিচ্ছি। কাল রাতে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, এই যে সকালে বের করে নিলাম, এগুলো মেলে দিতে হবে। আর আরও জামা কাপড় একটু আগেই আমি দিয়ে দিয়েছি, সেগুলো শুকাচ্ছে এখন। আর 5 মিনিট ধরে এটা শুকিয়ে যাবে, তারপরে বের করে নেব। এবার চলে এলাম বারান্দায়। এই যে জামা কাপড়গুলো, এগুলো শুকিয়ে গেছে, এগুলো আমি সরিয়ে নেব, নিয়ে এই কাপড়গুলো আমি এখানে মেলে দেব। আর দেখো জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। বারান্দা থেকে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চাল কুমড়োর ডগা কেটে নিয়েছি, এটা দিয়ে আমি চচ্চড়ি রান্না করছি এখন। এটা করে নিয়ে তারপর একটা তরকারি করব, সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করব। এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর চচ্চড়িটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রকম তরকারি পাতলা মসুর ডালের সাথে খেতে খুব ভালো লাগে, আর ভালো লাগে রুটির সাথে খেতে। দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা, আর ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আজকে আর বেশি কিছু আমি রান্না করব না, প্রচণ্ড গরম লাগছে আজ। এবার চলে যাব স্নানে। আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি গোপাল সোনাকে স্নান করাবো, সেবা দেব, আর অন্যান্য ঠাকুরদেরকেও স্নান করিয়ে সেবা দেব। আগে আমি ঠাকুর পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও, আর তার সাথে সাথে অন্য ঠাকুরদেরকেও একটু দর্শন করে নাও। আর ঠাকুর ঘর থেকে আমি চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, এখন আমরা খাবো দুপুরের খাবার, আর তোমাদের সঙ্গে দেখা করছি বিকেলে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমি দেখো রেডি হচ্ছি, কারণ এখন আমরা যাব রিজুর বন্ধুর বাড়িতে। রিজুর বন্ধুর মা বাবা আমাদেরকে ডেকেছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু রিজুর বন্ধু নয়, রিজুর যে বন্ধুর মা আছেন সেই দিদি কিন্তু আমার হাজব্যান্ডের বান্ধবী, একসাথে পড়তো। তাই ওই দিদির ছেলের সাথে রিজুর বন্ধুত্বটাও একটু বেশি গভীর, আর ওরা একই ক্লাসে পড়ে, তো তাই ওরা দুজনেও খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন যাওয়া যাক। রেডি হয়ে গেছি, বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর আজকেও তালা দেওয়ার দায়িত্বটা রিজুর বাবাকে দিয়েছি, কারণ গরমের মধ্যে সাজুগুজু করে তারপর তালা লাগাতে ভালো লাগছে না, ঘেমে যাচ্ছিলাম, তাই এই দায়িত্বভারটা রিজুর বাবার কাঁধেই দিলাম। তোমাদেরকে একদিন বলেছিলাম না যে গেটের আওয়াজ পেলেই ছোটা বেরোবে আমাদের সাথে কথা বলার জন্য। ওই যে দেখো বেরিয়েছে, ওকে আমি হাত দেখাচ্ছিলাম। আসলে ঘরে থাকে তো, রিজুকে আমাকে দেখলে খুব খুশি হয়। রিজুর খেলার সাথী, ও রিজুর সাথে খেলে। রিজু ওর থেকে অনেক বড়, কিন্তু দুজনে মিলে খুব খেলে, ওরা, ওদের সাথে খুব মিল। দরজায় তালা লাগানো হয়ে গেছে, চাবিটা আমার কাছে দিয়ে দিল, আমি এটা ব্যাগে রেখে দেব। রিজুর বাবার কাছে আমি চাবি রেখে না ভরসা পাই না, কারণ ওর বাবার একটা খুব খারাপ অভ্যেস আছে। চাবি যদি পকেটে থাকে, যে কোনো চাবি, সেটা বাইকের হোক বা দরজার হোক, চাবি যদি পকেটে থাকে, সেটা যে বাড়িতে যাবে, সেই যেখানে বসবে, যে সোফা হোক বা সেখানে যদি কোনো টেবিল থাকে, তাহলে না সেই চাবিটা ওই টেবিলে বা সোফাতে রেখে দেয়। গল্প করতে করতে, কথার তালে আর কি, সেটা রেখে দেয় সেখানে। আর আসার সময় মনে থাকে না, হয়তো সেটা রেখেই চলে আসলো সেখানে। এই রকম বহুবার করেছে। শ্বশুর বাড়িতে গিয়েছি, বাড়িতে ওখানে গিয়ে কি করতো, চাবি টেবিলে রেখে দিত, টেবিলে রেখেই চলে আসতো, এই করতো। যাই হোক,
যার জন্য আমি সাবধান হয়ে গেছি। এখন আর আমি ওর কাছে চাবি দিয়ে ভরসা পাই না, আমি চাবি সবসময় আমার ব্যাগে রেখে দিই। আর দেখো কথা বলতে বলতে এই বাড়িতে চলেই এলাম। এখানে এসেই দেখো রিজু চলে গেছে ওর বন্ধুর কাছে। ওর বন্ধু মনে হয় পড়াশোনা করছিল ওই ঘরে বসে, তো সেখানে গেছে। আর এই দিকে দেখো বুদ্ধের মূর্তি আছে। এই দাদা না খুব শৌখিন, এই বাড়ির দাদা আর কি, আর রিজুর বন্ধুর বাবা, সে খুব শৌখিন। দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কত ধরনের মূর্তি শোপিস আছে এখানে। সবচেয়ে ভালো লাগছে ওই বুদ্ধের মূর্তিটা। আর এখানে আছে রিজুর বন্ধুর গাড়ি, সব ধরনের গাড়ি প্রাইসগুলো এখানে রাখা আছে। আর এই যে দিদি, এই দিদির কথাই তোমাদেরকে এতক্ষণ আমি বলছিলাম। আর দেখো এই যে টেবিলের মধ্যে না একটা পাত্রের মধ্যে এই পাথরগুলো রাখা আছে, জল দিয়েছে তার মধ্যে, কি ভালো লাগছে না কালারিং পাথরগুলো। আমি অনেকক্ষণ ধরে এগুলো দেখছিলাম আর মনে হচ্ছিল এগুলোর ওপরে যদি রঙিন মাছগুলো থাকতো, সেগুলো ভেসে বেড়াতো, আরও মনে হয় দেখতে খুব ভালো লাগতো, তাই না? এই বাড়িতে আমরা অনেকক্ষণ বসেছি, গল্প করেছি, খেয়েছি, খুব মজা করেছি। সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। এবার আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে। আমার এই বান্ধবীর যে মেয়ে আছে, সে আর রিজু কিন্তু আবার বন্ধু, ওরা আবার একসাথে পড়ে, একই গাড়িতে স্কুলে যায়। তো আমরা দুজন বান্ধবী, আর আমাদের ছেলে মেয়েরাও কিন্তু দুজনের বন্ধু। তো যাই হোক, ওদের এই ফ্ল্যাটে আমি এবার প্রথম এলাম, ওরা নতুন এসেছে এই ফ্ল্যাটে। তো আমার হাজব্যান্ড এখানে বসে আছে দেখো, আর ওর ফ্ল্যাটটা এত সুন্দর সাজানো, সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। ওর আগে যে ফ্ল্যাটটা ছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি, অনেক দিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা কি দুটো ব্লগে আমি দেখিয়েছিলাম। তো সেই ফ্ল্যাটটা আরও বড় ছিল, খোলামেলাই ছিল এরকম। তো এই ফ্ল্যাটটাও কিন্তু সুন্দর। আর এই গাছটা দেখেছো, এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে, আর এত সুন্দর করে টিপটপ করে সাজানো গোছানো, খুব ভালো লাগছিল দেখে। চলো বন্ধুরা, এবার ঘরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই ছবিটা দেখছো, এটা ওর মেয়ের ছবি, তখন এলকেজিতে পড়তো তখনকার ছবি। আর এখানে ডাইনিং টেবিল রেখেছে, এইদিকে একটা বেলকনি আছে, এই বেলকনিতে ওয়াশিং মেশিন আছে, একটা বেসিন আছে, সেটা দেখলাম, আর বাচ্চার সাইকেলটা। এই যে ওর মেয়ে, আর এই যে ওর ছেলে, মেয়ে বড় ছেলে ছোট। ওর মেয়ে তো আমার ছেলের সাথে পড়ে, সেটা তোমাদেরকে বললাম, আর ছেলে ছোট ক্লাসে পড়ে। ঘরে এসে দেখি দুই ভাই বোন মিলে পড়াশোনা করছে, কি সুন্দর। আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছিলাম যে পড়াশোনা কেমন চলছে, কোন সাবজেক্ট ভালো লাগছে, কোনটাতে কেমন তুমি বুঝতে পারছো, করতে পারছো, সেই বিষয়গুলোই জানার চেষ্টা করছিলাম, ওর সাথে কথা বলছিলাম। খুবই ভালো মেয়ে। এবার বন্ধুরা চলো ঘরগুলো ভালো করে দেখিয়ে দিই। বাচ্চাগুলোর সাথে কথা বলা তো আমার হয়ে গেছে। এই যে দেখো ঠাকুরের আসন এখানে বসানো হয়েছে, আর কি সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই দিকটা একটু দেখিয়ে দিই, এটা একটা বেডরুম ওর, আর ওই দিকে একটা বেডরুম আছে দেখতে পেলাম। চলো এখন ওই ঘরে যাই। এখানে ডাইনিং টেবিল রাখা আছে, সেটা তো আগেই দেখিয়েছি। আর এই যে একটা রুম, এখানেও এদিকে জানালা আছে, আর এখানে একটা বিছানা আছে, ওই দিকে একটা বাথরুম আছে এই ঘরের সাথে, আর বাইরের দিকে একটা বাথরুম, সেটা আর দেখালাম না বন্ধুরা। আর দেখো এই যে ওর কিচেন, ও করছে চা। আমরা চা খেতে চাইলাম, নিচের থেকে বলে এসেছি বাইরে থেকে যে শুধু চা খাবো, আর ও দেখো চিড়ে ভাজা করতে শুরু করেছে। ও খুব ভালো চিড়ে ভাজা করে, আর এত চটপট যে কাজ করে, আর কি করে যে করে আমি শুধু তাই বলি যে তুই কি করে এত তাড়াতাড়ি করিস বলতো। কারণ আমরা বেশিক্ষণ হলো এখানে আসিনি, কিন্তু তাতেই দেখো চিড়ে ভাজা প্রায় হয়েই গেছে, আর ওইদিকে চাও কিন্তু হয়ে গেছে। আর চিড়ে ভাজা খাওয়ার খুব একটা সময় এখন নেই আমাদের, না বললাম বারবার করে, তবুও করলো। আমি আবার বললাম যে ভাজা যখন করলি তাহলে এক কাজ কর, টিফিন বাটিতে করে দিয়ে দে, আমি নিয়ে যাব, বাড়ি গিয়ে কাল সকালে খাবো। আর ও তাই করলো, চিড়ে ভাজা করে আমাকে দিয়ে দিয়েছে বাটিতে করে। আসলে এখানে ওর বাড়িতে বসে খেয়েই যেতাম চিড়ে ভাজা চা একসাথে, কিন্তু সেটা আর হলো না, কারণ রিজুকে না পড়তে দিয়ে এসেছি। রিজু তো ওর বন্ধুর বাড়ি গেছিলো, ওখান থেকে আবার ওকে টিউশন পড়তে দিয়ে আসা হলো। তো ওর ছুটির সময় হয়ে গেছে, ওকে আনতে হবে, যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর চা দেখো ওর হয়ে গেছে, আমরা এখন চা খাবো, আর চিড়ে ভাজাটা নিয়ে যাব বাড়িতে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো বাড়িতে চলেও এসেছি, এত গরম লাগছে,
ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ ছিল তো, যার জন্য ঘরটা একদম গরম গুমোট হয়ে আছে। আমি তাড়াতাড়ি করে জানালাগুলো সব খুলে দিলাম। আর রিজু শুনে মন খারাপ করছিল যে তোমরা আন্টিদের বাড়িতে গেলে আর আমাকে নিয়ে গেলে না, আমি যেতে পারলাম না। তো আমি বললাম যে তুমি আরেক দিন যেও, আর আন্টি তোমার জন্য চিড়ে ভাজা পাঠিয়ে দিয়েছে, তুমি এটা খাও। তো সেটাই বসেও খাচ্ছিল। আমি প্রথমে একবার ওকে দিয়েছি, তারপরে না ও আবার নিয়েছে, ওর নাকি খুব ভালো লেগেছে। সত্যি খুব ভালো হয়েছে। আমার বান্ধবী যখন বানিয়েছে চিড়ে ভাজাটা, তখনই আমি একটু খেয়ে নিয়েছিলাম, কারণ কারো সাদা জিনিস না ফেলে আসতে নেই। চলে এসেছি বাড়িতে এসে আবার নিচের ঘরে ভাবির সাথে একটু গল্প করলাম, গল্প করে তারপরে ওপরে এলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো তোমরা সবাই।